সকাল আমার সকল ইউটিউব দর্শকদের। আশা করি আমার সকল ইউটিউব দর্শক অনেক ভালো আছে, আমিও ভালো আছি। তো আমি দাঁত মেজে মুখ ধুয়ে বিছানা গুছিয়ে মেয়েটাকে খাইয়ে চলে এসেছি এখানে চা করতে। তো চা আমি করতে দিয়ে দিয়েছি, চাটা আমার হয়ে গেছে। তো চাটা আমি ছেঁকে নিচ্ছি এবং আমি চায়েতে চিনি দিয়ে ফোটাই না, কারণ চায়েতে চিনি দিয়ে ফোটালে অম্বলটা বেশি হয়। তাই জন্য ওতে আমি একটু চিনিটা এবার দিয়ে দেবো, দিয়ে আমি চিনিটা গুলিয়ে নেব। নিয়ে আমি চাটা রেখে দেবো খানিকক্ষণ, রেখে দেওয়ার পর একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি খাবো। তো এদিকে আমি চিনিটা গুলিয়ে নিচ্ছি, নিয়ে আমি চাটা রেখে দেবো। রেখে দিয়ে আমি এদিকে যে বাসনগুলো আমার দরকার সে বাসনগুলো আমি ধুয়ে নেব। রান্নার চাটা রেখে দিই, বাসনগুলো ধুয়ে নিয়েছি, যেগুলো দরকার কড়া খুন্তি চাপা দেবো, যেই বাসনগুলো আমি তরকারি রাখবো, যেগুলো খাবো আমি গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে আমি রেখে এদিকে আমি চা মুড়িটা খেতে চলে এসেছি। তো চা মুড়িটা আমি খেয়ে নিয়েছি, নিয়ে আমি এবার আনাজ কাটবো। তো আজকে রান্না করবো কচু আর মাছ, তাই কচুটা ভালো করে কেটে নিচ্ছি। বেশি টুকটুক করে কচুটা পোড়াটা ছাড়িয়ে নিতে হবে, নাহলে টুকটুক করে। কচুটা তাই কেটে নিচ্ছি, কচুটা কেটে নিয়েছি। এদিকে বেগুনটাও কেটে নিয়েছি। এবার কেটে নেবো আমি আলুটা। তো আমি আনাজগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কচুটা ধুয়ে নিয়েছি, আলু আর বেগুনও ধুয়ে নিয়েছি, তার সঙ্গে চালও ধুয়ে নিয়েছি। তো এদিকে ভাতের জলটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে বেগুনটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। ভাতের জলে আমি জল ফুটে গেছে, চালটা দিয়ে দিয়েছি, দিয়ে আমার বেগুনটা এদিকে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা তুলে নেব। বেগুনটা আমি তুলে নিচ্ছি, নিয়ে আমি যাতে তরকারি রাখবো সেই জায়গায় রেখে দিয়েছি। দিয়ে কড়াই আমি একটু তেল দিয়ে দেবো, দিয়ে আমি দিয়ে দেবো সামান্য 5 ফোড়ন দিয়ে দেবো। তো কচুর তরকারিটা আমি নিরামিষই করব, পেঁয়াজ দেবো না। তো এখানে আমি কচুটা আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম, তো কচুটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি বেগুন দিয়ে নেড়ে নামিয়ে নিয়েছি। তো আমার কচুর তরকারিটা হয়ে গেল। আর এদিকে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে কড়াই আমার তেল দেওয়া হয়ে গেছে, তেলটা হয়ে গেছে। তো আমি এবার মাছটা দিয়ে দেবো কড়াতে। নুন হলুদটা ভালো করে মাখিয়ে না নিলে মাছটার ভেতরে নুন ঢোকে না, তাই জন্য ভালো করে আবার একবার ছাড়ার আগে মাখিয়ে নিলাম, নিয়ে কড়াতে আমি মাছটা দিয়ে দিলাম। তো এদিকে আমার মাছটা ভাজা হচ্ছে। তো এদিকে আমি মশলাটা বেটে নিয়ে চলে আসবো। তো মাছটা ভাজতে দিয়ে আমি মশলাটা বেটে নিয়ে চলে এসেছি। এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এক পিঠ তুলে নিয়েছি, দিয়ে আর 3টে ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিয়েছি। এদিকে সরষেটা ফুটে গেছে, তো মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তো দুপুরে ছিল আজকে এই রান্না, কচুর তরকারি আর মাছের ঝাল, আর মেয়েটার জন্য করেছি সব সবজি দিয়ে ঝোল। তো শুভ দুপুর, অনেক ভালোবাসা আমার সকল বন্ধুকে। যদি ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এদিকে রান্না করতে করতে তো আমি দেখি মেঘ ডাকতে শুরু করে দিয়েছে, তো মেঘের গর্জন হচ্ছে। তো মেয়ের ঝোলটা আমার হয়ে গেছে, এবার মেয়েকে আমি খাইয়ে নেব, নিয়ে চান করিয়ে নিয়েছি। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমি চান করে চলেও এসেছি। তো শুভ দুপুর আমার সকল বন্ধুকে। কারেন্ট চলে গেছে, অন্ধকার। তো এখানেই ব্লগটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন,